আমার সাদা বিলেতি গাধাটা আজ বিকেলে হঠাৎ ফোন দিয়ে আমায় জিজ্ঞেস করলো, ওগো, আমি কি একটু তোমার বাসায় আসবো? উত্তরে আমি বললাম, কি হয়েছে তোমার, হঠাৎ অনুমতি নিচ্ছ? ও জবাব দিল, সে অনেক কাহিনী, বাসায় এসে সব খুলে বলছি। ওর হতাশা মাখা কণ্ঠে এই উত্তর শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই ওর অফিসে কোনো ঝামেলা হয়েছে। আমার ক্লান্ত শ্রান্ত গাধাটা মুখ কালো করে আমার বাসায় এসে ঢুকলো। ওর চেহারাখানা দেখে মনে হচ্ছে বিরাট কোনো মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে। সে ঘরে ঢুকেই বলল, ওগো, আমার তো চাকরি চলে গিয়েছে, এখন আমি কি করব? আমি খুবই গম্ভীর স্বরে উত্তর দিলাম, কি আর করবে বলো, আমার আঁচলের তলায় বসে থেকো। গর্ধবটা খুবই মনক্ষুণ্ণ হয়ে বলল, তুমিও না সবকিছু নিয়ে শুধু ঠাট্টা করো। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি যতদিন বেঁচে আছি তোমার অন্তত না খেয়ে মরতে হবে না। তুমি আরাম করে বসো, আমি রাতের খাবারে জোগাড় যন্ত্র করি, আর তোমাকে তোমার পছন্দের কফি দিয়ে লাল পানির শরবত করে দিচ্ছি। দেখবে সকল ক্লান্তি দূর হয়ে গিয়েছে। এ কথা শুনেই ও গদগদ হয়ে ফুলবাবু সেজে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। আমি কাজ করতে করতে গর্ধবটা আবার জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমাদের ওদিকে কি লাল পানির সুব্যবস্থা আছে? আমি ওকে জবাব দিলাম, আরে তুমি ওসব নিয়ে কোনো চিন্তাই করো না, আমাদের বাংলাদেশে সব ধরনের ব্যবস্থাই আছে। তোমাকে শুধু একটু বুদ্ধি করে ওইসব জায়গা খুঁজে বের করতে হবে। এই ধরো 5 তারকা হোটেল, কিংবা ঢাকার কিছু অভিজাত ক্লাব, অথবা সারা দেশে বিশ্বস্ত কিছু বার। দেশি বিদেশি সকল রকম সুব্যবস্থাই রয়েছে। ও আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, দেশি বিদেশি মানে? আমি বললাম, ওরে গর্ধব, তোমার কি ধারণা আমাদের গরিব দেশে কি লাল পানি উৎপাদন হয় না? তোমরা বিলেতিরা কি মনে করো আমাদের? বাংলাদেশে কেরু অ্যান্ড কোং নামের লাল পানির বিশাল এক সরকারি ফ্যাক্টরি রয়েছে। সেখানে লাল, সাদা, কমলা সকল রঙের পানি তৈরি করে আমাদের সরকার প্রতি বছরই রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করছে। তাছাড়া 64 জেলায় তাদের 200-রও বেশি সরকারি দোকানও রয়েছে। গাধাটা বিশাল উদ্দীপনা নিয়ে বলল, বলো কি, তাহলে এই দেশে চাকরি নাই বাকরি নাই, এখানে থেকে কি হবে? আমরা তো একসাথে বাংলাদেশে চলে যেতে পারি। আমি ওকে বললাম, ওরে গাধা, শুধু বাংলাদেশে গেলেই তো হবে না, সেখানের নিয়ম কানুনও মেনে চলতে হবে। এই ধরো আমাদের স্থানীয় বারগুলোতে নারীদের ঢুকতে দেওয়া হয় না, তোমার সাথে আমাকে তো ঢুকতে দিবে না। আর নারী হোক বা পুরুষ, লাল পানি ক্রয়ের লাইসেন্স না থাকলে কোনো অভিজাত ক্লাব বা 5 তারকা হোটেলেও আমি নারী হিসেবে তোমার সাথে যেতে পারবো না। সে বিশাল এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এ কেমন লিঙ্গ বৈষম্য? আমি আবার ওকে আশা দিয়ে বললাম, অত কিছু ভেবো না, বর্তমান আইন অনুযায়ী পাহাড়ি জনগোষ্ঠীর বাসায় বসে লাল পানি খেতে কোনো বাধা নেই। আর তোমার মতো বিলেতি পাসপোর্ট ধারীদের জন্য রয়েছে বিনা শুল্কে লাল পানি কেনার বিরাট সুব্যবস্থা। সবকিছু শুনে গাধাটা আশ্বস্ত হলো, আর আমি মনে মনে ভাবলাম, আমার সবুজ কার্ড আর কালো পাসপোর্টটা হয়ে গেলে আমাদের আর ঠেকাই কে। ভেবেই খুশি হয়ে গেল মনটা। সেই আনন্দে গাধাটার সাথে আমিও একটি নীল পানির শরবত বানিয়ে ফেললাম।